সকল থিওরি আলোচনার পর, থিওরি এবং জেনারেল কনসেপ্টগুলো আলোচনা করার পর এখন আমরা সমস্যা সমাধানে চলে যাচ্ছি সরাসরি। দেখো তো আমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কি, ত্রিভুজের 4 বিন্দু এবং লামির উপপাদ্যের প্রয়োগ সংক্রান্ত সমস্যাগুলি। ত্রিভুজের 4 বিন্দু মানে বুঝতে পারছো কোন 4টা বিন্দু, ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্বকেন্দ্র, পরিকেন্দ্র বিষয়ক আর কি। তো প্রথম সমস্যাটা দেখো, সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে কি বলেছে যে PQR বল তিনটি কোন ত্রিভুজের ABC শীর্ষ হতে যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্বাভিমুখী দিকে ক্রিয়া করে ভারসাম্য তৈরি করে। তা লম্বাভিমুখী দিকে ক্রিয়া করে যদি ভারসাম্য তৈরি করে, আমরা চিত্রটা এটাকে চিত্রায়িত যদি করতে চাই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখো। মনে করো এটা তোমার ত্রিভুজ, তাহলে আমরা মনে করো এটা হচ্ছে আমার A শীর্ষ, B শীর্ষ, C শীর্ষ। তাহলে এখান থেকে লম্ব, এখান থেকে লম্ব এবং এখান থেকে যদি আমি লম্ব ড্র করি, তুমি বুঝতে পারছো তিনটা লম্ব, মানে তিনটা শীর্ষ থেকে তিন বাহুর উপর, বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব বরাবর আমার ফোর্সগুলো কাজ করছে। আচ্ছা, ফোর্সগুলোকে যদি আমি একটু চিহ্নিত করতে চাই তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো। মানে এই শীর্ষ থেকে এইটার বিপরীত বাহু বরাবর এই দিকে P, এই দিকে P, হ্যাঁ, এই দিকে হচ্ছে আমার মনে করো Q, আর এই দিকে মনে করো আমার আর, এই লম্ব বরাবর আমার আর কাজ করছে। তাহলে পরে এখন কাজ করে ভারসাম্য তৈরি করছে। তারা যে সমবিন্দু বলে এতে কোনো সন্দেহ নেই, বুঝতেই পারছো, যেহেতু লম্ববিন্দু সমবিন্দুই হবে। তাহলে পরে এখন আমরা এখান থেকে আমরা লামির উপপাদ্য সরাসরি অ্যাপ্লাই করব। তো লামির উপপাদ্য অ্যাপ্লাই করার দেখো অ্যাপ্লিকেশনটা আমাদের শেখার জায়গাটা, যে লামির উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আসলে কি করতে হয়, তিনটা বলকে চিহ্নিত করতে হয় এবং তিনটা বলের মধ্যবর্তী কোণগুলোকে চিহ্নিত করতে হয়। তাহলে আমরা খুব স্পষ্টভাবে এই তিনটা কোণকে চিহ্নিত করব। দেখো এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা। দেখো বন্ধুরা, আমি এখানে যে তিনটা কোণ চিহ্নিত করেছি, এই তিনটা কোণ কিন্তু দুটা দুটা করে, যেমন এটা হচ্ছে PQ এর অন্তর্গত কোণ, এটা হচ্ছে QR এর অন্তর্গত কোণ, আর এটা হচ্ছে R এবং P এর অন্তর্গত কোণ। এবং এই কোণগুলো খেয়াল করো, লম্ব বিন্দু নিয়ে আমরা বেসিক যে আলোচনাটা করেছিলাম সেই আলোচনার মধ্যে তোমাকে এই রিলেশনটা দেখানো হয়েছিল যে এই কোণটা আর এই কোণটার সামেশন কিন্তু 180 ডিগ্রি হতে বাধ্য, কারণ এই চতুর্ভুজটার মধ্যে এই দুটো কোণ 90 ডিগ্রি। সো এই A কোণ এবং এই কোণের সমষ্টি কত হবে বলো তো, 90 ডিগ্রি। বা আমরা এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি, এই বিন্দুটা মনে করো যে ছেদ বিন্দুটা, সেটা হচ্ছে O। তাহলে আমরা এখানে ফর্মালি লিখি যে এখানে লামির উপপাদ্য প্রয়োগ করে কি লিখতে পারবো বলো তো দেখি, P ডিভাইডেড বাই সাইন কিছু একটা, সেই কিছু একটাটা আসলে কি, কোন অ্যাঙ্গেলটা দেখো P ডিভাইডেড বাই সাইন, P নিলে QR এর মধ্যবর্তী কোণ, QR এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। আচ্ছা, আমরা যদি লম্বগুলোর পাদবিন্দু নাম দিয়ে দিলাম DEF, তাহলে আমরা এটা বলতে পারবো হচ্ছে সাইন EOF। একইভাবে Q ডিভাইডেড বাই, Q নিলে R আর P এর মধ্যবর্তী কোণটা কত দেখো তো, R আর P এর মধ্যবর্তী কোণটা হচ্ছে সাইন DOF। আর বাকি থাকলো কি R, R নিলে আমাদের কার কার মধ্যবর্তী কোণ, P আর Q, P আর Q এর মধ্যবর্তী কোণ এখানে দেখা যাচ্ছে DOE। তাহলে এখানে সাইন DOE। বন্ধুরা, এখানে আমি একটা জেনারেল কথা তোমাদেরকে বলতে চাই, এই অঙ্ক আমরা সামনে যেগুলি করব, এই ক্যাটাগরির অঙ্ক করার জন্য মেইন কাজটা সবসময় দেখবে যে লামির উপপাদ্য প্রয়োগ করার সময় যে আমরা অ্যাঙ্গেলগুলি পাই, সেই অ্যাঙ্গেলগুলো কখনোই ত্রিভুজের মূল অ্যাঙ্গেল হবে না। ত্রিভুজের মূল অ্যাঙ্গেল বলতে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে ত্রিভুজের শীর্ষ ABC তে উৎপন্ন ডিরেক্ট কোণ, অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C, সেই কোণগুলো কখনোই প্রথমে আসবে না লামির উপপাদ্য প্রয়োগ করলে। কারণ তোমার কাজটাই হচ্ছে যে অ্যাঙ্গেলই আসুক সেই অ্যাঙ্গেলের সাথে মূল অ্যাঙ্গেলের রিলেশন বের করে সেই অ্যাঙ্গেলটাকে রিপ্লেস করে দেয়া, কার মাধ্যমে, মূল ত্রিভুজের অ্যাঙ্গেল ABC এর মাধ্যমে। তাহলে সেটা করার জন্য আসলে আমাদের ওই রিলেশনগুলো মনে রাখতে হবে। যেমন এখানে করাটা খুবই ইজি, তুমি বুঝতেই পারছো, P সাইন এখানে EOF, এই যে EOF এই কোণটাকে আমি আসলে কি বলতে পারি, স্ট্রেট পাই মাইনাস A বলতে পারি। হ্যাঁ, Q বাই, খেয়াল করলে বুঝতে পারবে এটা হচ্ছে আমার পাই মাইনাস B, এবং R বাই সাইন পাই মাইনাস C। তোমাকে এই বেসিকটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম যে লম্ব, আমি যেখানে 4 বিন্দু নিয়ে আলোচনা করেছি, লম্ব বিন্দুর ক্ষেত্রে দেখেছো এই শর্তটাই কিন্তু আমাদের কাজে লাগে। সো P বাই সাইন A ইকুয়াল টু Q বাই সাইন B ইকুয়াল টু R বাই সাইন C। তা এই পর্যন্ত আসার পরে এবারে এসো, আমার প্রমাণ কিন্তু এখনো আসেনি। প্রমাণ কি আসবে দেখো, P বাই A, Q বাই B, R বাই C আসতে হবে। তাহলে এগুলো কিন্তু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ABC। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য কি, এটা যদি আমার A শীর্ষ হয় তাহলে এই বাহুটাকে আমরা স্মল a, এই বাহুটাকে স্মল b এবং এই বাহুটাকে স্মল c দ্বারা চিহ্নিত করতে পারি। তাহলে পরে এখানে কি হচ্ছে বলো দেখি, এখানে আমরা এখন কোণ থেকে বাহুতে যাব। আর বন্ধুরা, এটা আমরা ফান্ডামেন্টাল আলোচনার সময় বলেছিলাম যে কোণ থেকে বাহুতে যাওয়ার দুটো উপায় আছে, সাইন রুল অথবা কোসাইন রুল। এবং তুমি এখান থেকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কোসাইন রুল দিয়ে এখানে যাওয়াটা সম্ভব না, কারণ কোসাইন রুলের প্রয়োগটা ছিল এরকম যে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, সেরকম কোনো স্কয়ারের কথাই নেই, এখানে সিম্পল একটা বাহু। সো সাইন রুল দিয়ে আমাকে কোথায় যেতে হবে এখন, কোণ থেকে বাহুতে। আর সাইন রুল দিয়ে কোণ থেকে বাহুতে যাওয়ার জন্য আমি এই পাশে একটু ছোট করে লিখছি যে আমরা কি জানতাম, a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b,
ইকুয়াল টু সি বাই সাইন সি। সেই রিলেশনটা আমি আরও একবার তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি যে টোয়াইস আর প্রাইম। এখান থেকে কিন্তু আমি এটা লিখতেই পারি যে সাইন এ এর ভ্যালুটা কত বলো তো, এ বাই টোয়াইস আর প্রাইম। একইভাবে সাইন বি এর ভ্যালুটা কত বলো তো, বি বাই টোয়াইস আর প্রাইম, এবং সাইন সি এর ভ্যালুটাও কত বলো তো, সি বাই টোয়াইস আর প্রাইম। সো আমি সুন্দর করে এই মানগুলো ওখানে রিপ্লেস করে দিচ্ছি যে এ বাই টোয়াইস আর প্রাইম ইকুয়াল টু কিউ, বি বাই টোয়াইস আর প্রাইম ইকুয়াল টু আর, সি বাই টোয়াইস আর প্রাইম। এবং টোয়াইস আর প্রাইম যেহেতু একই জিনিস যেহেতু থাকে, সো এখন গুণ করে রিমুভ করো আর ভাগ করে রিমুভ করো। একই পজিশনে থাকলে তুমি এমনি ওটা রিমুভ করতে পারবে, ওটা কনস্ট্যান্ট, ওটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তাহলে আমরা সরাসরি এখানে লিখে দিচ্ছি পি বাই এ ইকুয়াল টু কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি। দ্যাট মিনস পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। এটাই কিন্তু বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এরপরের প্রবলেমটি এসো, এখানে কি বলেছে দেখো, পি কিউ আর বল তিনটি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও থেকে ওএ ও বি এবং ওসি বরাবর কাজ করে ভারসাম্য তৈরি করেছে, তাই না? তাহলে পরিকেন্দ্র, পরিবৃত্তটা না আঁকলেও চলে, তারপর আমরা এঁকে নিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে সেই কারণে। মনে করো এটা হচ্ছে আমার পরিবৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমার ত্রিভুজটা। তাহলে এবিসি ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে আমার ও বিন্দু। তাহলে পরে এখানে কি বলেছে, ও বিন্দুটা আমি পরে চিহ্নিত করছি, এটা হচ্ছে আমার কেন্দ্র। ও এ ও বি আর ওসি বরাবর খেয়াল করো, ও বিন্দু থেকে এই বরাবর আমার পি, এই বরাবর হচ্ছে কিউ, এবং এই বরাবর আর ফোর্স, এগুলো কাজ করছে। তাহলে তোমাকে এখানে কি করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। এখন দেখো, আমরা যেহেতু কাজ করে ভারসাম্য তৈরি করেছি, সো লামির উপপাদ্য আমরা এখানে অ্যাপ্লাই করব এবং আমরা অ্যাঙ্গেল চিহ্নিত করি। আসো, তিনটা ফোর্সের মধ্যে প্রথম কাজ সবসময় মনে রাখবে লামির উপপাদ্য প্রয়োগ করার সময়, যে সবার ফার্স্টে তিনটা বলের মধ্যে ডিস্টিংগুইশ হবে, একদম আলাদা আলাদা ব্যাসার্ধে তিনটা আলাদা আলাদা চাপ এঁকে তুমি কোন তিনটাকে চিহ্নিত করবে। এটা তোমার জন্য সবসময় সুবিধাজনক। আচ্ছা, তাহলে এসো, লামির উপপাদ্য অনুযায়ী আমি কি লিখতে পারি, লামির উপপাদ্য অনুসারে আমি লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন কিউ আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে বি ও সি। কিউ ডিভাইডেড বাই সাইন আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এ ও সি, সাইন এ ও সি। এবং আর ডিভাইডেড বাই সাইন, দেখো আর নিলে আমার পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। তাহলে এখন কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, ওই যে আমি তোমাকে বলেছিলাম যে প্রথমে লামির সূত্র প্রয়োগ করলে কখনো ডিরেক্ট ত্রিভুজের অ্যাঙ্গেল আসবে না। হ্যাঁ, তো ডিরেক্ট ত্রিভুজের অ্যাঙ্গেলের সাথে রিলেশন কিন্তু আবার আমার জানা আছে। কারণ কি, পরিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি রিলেশনটা কি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয় বলতো, দ্বিগুণ হয়। তাহলে বন্ধুরা খেয়াল করো, এই যে বিওসি কেন্দ্রস্থ কোণটা, এই কোণটা কিন্তু কোন কোণটার দ্বিগুণ বলো দেখি, বুঝতে পারবে না? এই যে এই কোণটার দ্বিগুণ হবে। এই বিসি চাপের উপর বিওসি কেন্দ্রস্থ আর বিএসি বৃত্তস্থ, আর বিএসি মানেই কিন্তু এ কোণ। সো আমি কিন্তু এখানে সিম্পল সেই রিলেশন, যে এটাকে বলে দিতে পারে সাইন টোয়াইস এ, এখানে কিউ বাই সাইন টোয়াইস বি, এখানে আর বাই সাইন টোয়াইস সি। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, এখানে আমরা সিম্পল সূত্র অ্যাপ্লাই করে দিব, সাইন টু এ টু সাইন এ কস এ, টু সাইন বি কস বি, এবং আর ডিভাইডেড বাই টু সাইন সি কস সি। এখন এসো, আমরা প্রমাণের দিকে তাকে একটু আগাতে হবে। দেখো, প্রমাণের দিকে যখন আমরা ব্যবহার করছি পি ইস টু কিউ ইস টু আর, এখানে কোনো অ্যাঙ্গেলের নাম গন্ধ নেই, সরাসরি বাহুর লেন্থ। সো অবশ্যই এখানে আমাকে মাঝখানে কি করতে হয়েছে বলো তো, কোসাইন রুল, সাইন রুল, এগুলো অ্যাপ্লাই করতে হয়েছে। এবং এটাই তোমার বোঝার জায়গাটা, যে এখানে আসলে তুমি কি অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, যে বি স্কোয়ার সি স্কোয়ার এই টার্মগুলি কখন আসে, আমরা যখন কোসাইন রুল অ্যাপ্লাই করি। এখন মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আমার অ্যাঙ্গেলটা সাইনের মাধ্যমেও আছে, কোসের মাধ্যমেও আছে। সো তুমি সরাসরি মানে একটা দিয়ে করতে পারবে না, তোমাকে সাইনেরটা সাইন রুল দিয়ে অ্যাপ্লাই করে তোমাকে রিমুভ করতে হবে, কোসাইনেরটা কোসাইন রুল অ্যাপ্লাই করে রিমুভ করতে হবে। তাহলে এসো, আমরা প্রথমে যদি সাইন রুলের অংশটাতে আমরা লিখি, এই জিনিস আর দেখাবো না, কারণ এটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে এই সাইনেকে আসলে লেখা যায় কত বলতো, এ বাই টোয়াইস আর প্রাইম ইন্টু কসে। আমরা আগে সাইনের কাজটা করে নিচ্ছি, সাইনকে বাহুতে বানিয়ে নিচ্ছি, টু ইন্টু বি বাই টোয়াইস আর প্রাইম এত ইন্টু কস বি। একইভাবে এখানে কত থাকতেছে আর, টু ইন্টু সি বাই টোয়াইস আর প্রাইম ইন্টু কস সি। তাহলে বন্ধুরা দেখো, এখান থেকে আমার সিমিলার যে পোর্শন, কনস্ট্যান্ট যে পোর্শন, সিমিলার এই যে এই পোর্শনটুকু, এইগুলি আমার উভয় পক্ষ থেকে মানে ইকুয়েশন থেকে রিমুভ হয়ে যাবে। সো এখন জিনিসটা আগের চেয়ে অনেক অনেক বেশি কম্প্যাক্ট হয়ে গেল, যে পি এ কস এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই বি কস বি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সি কস সি। তাহলে পরে বন্ধুরা এবারে এসো, এখন আমরা আবার কোথা থেকে শুরু করব, এখান থেকে। এখন বুঝতেই পারছো, এখানে কিন্তু এখনো অ্যাঙ্গেলের মানে পুরোপুরি যে এলিমিনেশন সেটা হয়নি, কারণ এখনো এলিমিনেট করতে হবে কস এ কে। বুঝতেই পারছো, সরাসরি সিম্পল কোসাইন রুল অ্যাপ্লাই করতে হবে, আর কোনো কিছু করার আসলে নেইও। তাহলে আমরা এখানে যদি কোসাইন রুল অ্যাপ্লাই করি, দেখো আমি এখান থেকে এখানে লিখছি পি বাই এ কস এ। তাহলে কজের সূত্রটা কি ছিল কোসাইন রুল, মনে করে দেখো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বিসি।
ইকুয়াল টু কিউ বাই বি ইন্টু এখানে cos b, সো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca আর ইকুয়াল টু আর বাই চিত্রের সাথে মিলে যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা এখানে কি হবে বলো তো, সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি, তো হ্যাঁ সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এই পর্যন্ত আসার পর এখন আসো আমরা এখান থেকে সিমিলার অংশ কোনগুলো দেখতে পাচ্ছি। সিমিলার অংশ দেখতে পাচ্ছি সবাই 2 একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট 2, এটা আসলে সিমিলার, এটা থাকবে না আসলে, আউট হয়ে গেছে বোঝাই যাচ্ছে। তাহলে আরও একটু আমরা এটাকে লিনিয়ার এক্সপ্রেশন নিয়ে আসতে পারবো, প্রমাণের দিকে তাকালে তুমি বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমি যদি এই প্রত্যেকটা জায়গায় একটা জিনিস ইনসার্ট করি, সবাই খেয়াল করো কি ইনসার্ট করব, নিচে হরটাকে আমি এই কাজটা করলাম। সিমিলার পজিশনে তোমার সিমিলার কাজ করতে হবে, এখানেও তাই, সো এখানেও তাই। দেখো আমরা যদি একই কনস্ট্যান্ট উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি, তো একই জিনিস কিন্তু সেখানে অ্যাডও করতে পারি, তাই না? গুণ আকারে এখানে অ্যাড করলাম, ফলে কি হলো, ফলে আমার প্রমাণের দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে তুমি আসলে বুঝতে পারবে এই কাজটা কেন আমি করলাম। এখান থেকে বিবি কেটে যাচ্ছে, এখান থেকে সিসি কেটে যাচ্ছে, এবং এই টুগুলো তো সব জায়গা থেকে কেটে যাচ্ছে, সিমিলার জিনিস। সো পরে আমার আসলে কি থাকতেছে, আলটিমেটলি সিম্পলিফাই করে দেয়, পি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সরাসরি থাকছে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে থাকছে কিউ ডিভাইডেড বাই উপরে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এ স্কোয়ার। সো বোঝা যাচ্ছে মনে হয় প্রমাণটা এখন, এখানে থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে পরে এখন বন্ধুরা ভগ্নাংশটিকে যদি আমি সেপারেট করে দিই, ভাগ করে দিই, যে এখানে কত থাকবে দেখো 1 বাই বি স্কোয়ার সি স্কোয়ার, আচ্ছা সরি ভাগ দিলে ফার্স্টে বি স্কোয়ারটা কাটাকাটি যাবে, 1 বাই সি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এ গেল একটা, এরপর এখানে কিউ দিয়ে আবার 1 বাই সি স্কোয়ার কাটা গেলে এ স্কোয়ার থাকবে, 1 বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এ স্কোয়ার, লাস্টে আর ডিভাইডেড বাই 1 বাই বি স্কোয়ার 1 বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, এটাই কিন্তু আমাদের আসলে বেসিক্যালি প্রমাণটা। এই জিনিসটা আর এই জিনিসটা যে একই জিনিস, এটা মনে হয় সবাই বোঝো, যে এটা যে কথা এটা আমার সেম কথা। সো আমার মনে হয় আমাদের কাঙ্ক্ষিত এক্সপ্রেশনটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।